আচ্ছা, লিফট সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, এই যে টপিকটা বা এই যে তোমার কনসেপ্টটা, এটাতে আমি অনেকগুলো স্টার দিয়ে রাখবো, কারণ এই টপিক থেকে বা এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসেই আসে, 100%, 100% কোয়েশ্চেন আসে। সো যাদের লিফট সংক্রান্ত প্রবলেম হয়, ভাইয়া বুঝি না, হয় না, ক্যালকুলেশন পারি না, মনে থাকে না ফর্মুলা, আমি তোমাদেরকে আজকে ভিজুয়ালাইজ করে দেখাই দিব। এই ক্লাসটা করার পরে আমি তোমাকে একদম 100% সিউরিটি দিতে পারি, তুমি লিফট সংক্রান্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রবলেম আনসার করতে পারবা। ওকে, সো চলো শুরু করি। সো লিফটের ক্ষেত্রে তোমাকে প্রথমে একটা লিফট আগায় নিতে হবে বোঝার জন্য। ওকে, তো লিফটের ভিতরে মনে করো আমার মতো একজন হালকা পাতলা মানুষ আছে, একজন হালকা পাতলা মানুষ আছে। ওকে, সো এখানে কি ধরনের ঘটনাটা ঘটে, নিচে হচ্ছে আমার ওজন কাজ করতেছে, হুম, ওজনও আমার অনেক কম, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, এটুক তো সবাই জানি, কোনো অসুবিধা নেই। এরপরে কি ঘটনা ঘটে দেখো, এই যে উপরে, উপরে কিন্তু একটা তার দিয়ে টানা হয়, টান দিয়ে রাখা হয়, তাই না লিফটে। সো উপরে যে তোমার টানটা কাজ করে, এটাকে আমরা নাম দিচ্ছি বোঝার সুবিধার্থে এফ, এফ দিচ্ছি, তাই না, তুমি টিও দিতে পারো। আচ্ছা, সো এখন একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, এই যে লিফটটা উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, দুইটা কন্ডিশন। তো দুইটা কন্ডিশন আমি আগেই মার্ক করে রাখি, এই এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি, প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আপ, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডাউন। তাহলে আপ যখন উপরে উঠে, একটু খেয়াল করো, এই যে তোমার লিফটটা উপরে নিচে উঠতেছে, উপর নিচে উঠতেছে, তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে না, তার মধ্যে কি একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে কিনা, অবশ্যই একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। সো সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যখন উপরে উঠবে আমাদের ঘটনা কি ঘটবে, যে আপ, ঠিক আছে, একটু খেয়াল করো, উপরে কাজ করতেছে তার ফোর্স এফ মানে টান, আর নিচে কাজ করতেছে তার ডাব্লিউ অর্থাৎ এমজি। তো যখন একই বরাবর মানে একই দিকে, মনে করো যে একটা দিক হচ্ছে এইটা, তো একই দিকে তোমার অনেকগুলো ফোর্স কাজ করতেছে না, উপরে তোমার কি টান, নিচে হচ্ছে এফ, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একটা পয়েন্টের মধ্যে অনেকগুলো বল কাজ করতেছে, আমাদেরকে ইউজ করতে হবে নিউটনের যে সূত্রটা, সেই বিখ্যাত সূত্র। সূত্রটা কি, যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এম এ, এই এটা হচ্ছে এই যে ত্বরণ, একটা ত্বরণ প্রাপ্ত হবে লিফটটা ডেফিনেটলি। সো সামেশন অফ এফ মানে কি হচ্ছে তার নেট যে ফোর্সটা, এখানে নেট ফোর্সটা কি, যেহেতু উপরে উঠতেছে, ডেফিনেটলি তুমি এটা বলতেই হবে যে অবশ্যই অবশ্যই উপরের টানটা তার ওজন থেকে বেশি হওয়া লাগবে, তাহলে তো নিচে নেমে যাবে, তাই না। তাহলে এই কন্ডিশনে আমরা বলতে পারি এই সামেশন অফ এফ মানে নেট ফোর্স হবে এফ মাইনাস ডাব্লিউ, কারণ একটা কাজ করতেছে উপরে আর একটা কাজ করতেছে নিচের দিকে, দিক হচ্ছে আহ দুই দিকে দেওয়া আছে, উপরে পজিটিভ হলে নিচে নেগেটিভ। সো এফ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, এম এ। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এম এ প্লাস ডাব্লিউ। শেষ আমাদের কাজ, একটু যদি বুঝে থাকো আমাদের কাজ শেষ। তাহলে এখানে হচ্ছে এম এ আর ডাব্লিউ মানে হচ্ছে এম জি। দ্যাট মিনস এখান থেকে হবে, আমরা যদি এমটা কমন নেই, জি প্লাস এ, জি প্লাস এ। এটা হচ্ছে আমাদের যখন আপ হয়। সো কন্ডিশনটা যদি হয় এরকম যে ভাইয়া ডাউন হচ্ছে, ডাউন, এই কাজটা তোমরা নিজেরা করো, ঠিক আছে, পোস্ট করে করো, ভিডিও পোস্ট করে করো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, নিচে নামতেছে মানে কি, অবশ্যই তার ওজনটা তার টান থেকে বেশি হওয়া লাগবে, তা না হলে তো নিচে নামবে না, তাই না। এটাই তো লজিক, এই লজিকটা কেউ বুঝে না এমন নাই, একদম 4, 5, 6, 7 এর বাচ্চারা এটা বুঝবে। তোমরা তো অনেক বড় হয়ে গেছো, ম্যাচিউর হয়ে গেছো, কয়দিন পরে বিশ্ববিদ্যালয়ে উঠবা, ঠিক আছে, রাগি রাগি চেহারার ভাই হবা। তাহলে ডাব্লিউ মাইনাস এফ ইকুয়ালস টু কি হবে, এম এ। সো এখান থেকে এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এফ মানে টানটা আর কি, ডাব্লিউ মাইনাস এম জি। দ্যাট মিনস এখান থেকে এমটা কমন নিলে হবে কি, এ মাইনাস, এখানে এমজি লিখছি, সরি 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 সরি, এই যে এখানে হবে হচ্ছে এম এ, এম এ, তাই না। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে এমজি মাইনাস এম এ। কি সমস্যা, লেখা হচ্ছে না কেন, মাঝে মধ্যে ঝামেলা করে। মাইনাস, মাইনাস, কি হয়েছে, তাহলে এখান থেকে হবে এম জি মাইনাস এম এ। দ্যাট মিনস এমটা যদি কমন নিয়ে আসি হবে জি মাইনাস এ। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু আমাদের সূত্র পেয়ে গেছি, আমরা আমাদের সূত্র পেয়ে গেছি, এই হচ্ছে একটা, এটা কি নিলাম, হ্যাঁ, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে আরেকটা, বোঝা গেছে। তাহলে জেনারেলাইজ যদি করি আমরা,
তাহলে সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু টি ইকুয়ালস টু এম, কি হবে বলতো? এ হবে জি প্লাস মাইনাস এ, জি প্লাস মাইনাস এ। যখন আমাদের বলবে উপরে উঠতেছে তখন হবে প্লাস, যখন আমাদের বলবে নিচে নামতেছে তখন হবে কি মাইনাস। খেল খতম, খেল খতম, জাস্ট মুখস্থ করো জিনিসটা। আচ্ছা নেক্সট আমরা চলো প্রবলেম সলভ করি। এটা ডিউতে 15-16-তে আসছে, দেখছো লিফট থেকে কোয়েশ্চেন চলে আসছে। একটি এত কেজি ভরের বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে। লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ দেওয়া আছে, বস্তুর উপর মেঝের কর্তৃক বল কত? লিফট মেঝের উপরে স্থির অবস্থায় আছে, তার মানে কি কি বলছে? ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী মানে কি? আপ, তাই না? তাহলে আপ যেহেতু হয়, আমরা একটু আগে দেখছি যখনই আপ হবে সূত্র হবে কি পজিটিভ। তাহলে আপ হইলে আমাদের হবে এফ ইকুয়ালস টু এম জি প্লাস এ। ওকে, তাহলে এম এর মান কত দেওয়া আছে? 7 কেজি। জি এর মান হচ্ছে 9.8। দেখে নিবা যে আসলে জি এর মান কত, 10 দিয়ে দিছি কিনা। 10 দেওয়া না থাকলে 9.8 হবে। এর মান কত? 2। ঠিক আছে, তার মানে 9, 10, 11.8 ইন্টু 7। তাহলে এটা তোমরা নিজেরা বের করো কত আসবে আনসার, কত আসবে বলো? 82.6। 82.6, কারণ বোঝাই যাচ্ছে যদি 10 হইতো তাহলে 70, তাহলে আছে 11.8, তার মানে অবশ্যই 80 এর উপরে হবে। ঠিক আছে, এখানে 80 এর উপরে একটাই আছে, দ্যাট মিন্স সি। নেক্সট কি বলছে দেখো, এটাও কিন্তু ডিউতে আসছে,